এই গাইস, কেমন আছো সবাই? তো তোমাদের সঙ্গে আজকে একটা অনেক দিন পর নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে আমরা যাচ্ছি দীঘা। কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দেবে, আর দেখো বলতে বলতেই ছেড়েও দিয়েছে। বাসের মধ্যে একবার লাইটিংটা দেখো, তো লাইটগুলোর বিশাল জোর, খুব চোখে লাগছে। তো চলো যাওয়া যাক। তো তোমাদের সব কিছুই দেখাবো, তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, যেন স্কিপ করো না। তো গাইস, কিছু রাস্তা আসার পর তো পেট্রোল পাম্পে চলে এলাম, দেখতে পাচ্ছ। তো এখান থেকে পেট্রোল নেওয়া হবে, তো তারপরে আবার যাব। তো গাইস, বাসটা একবার দেখে নাও। তো এখানে সবাই একটু নেমেছিল নিচেই, তো তার জন্য আমিও একটু নেমে পড়েছি, তো তোমাদের একটু দেখাবো বলে। তো দেখো, সবাই এখানে একটুখানি ফটো তুলে নিচ্ছিল। তো পেট্রোল ভরা হয়ে গেলে আবার যাব আমরা। তো গাইস চলো, হয়ে গেছে, তো সবাই বাসে উঠে পড়ছে, তো আমিও উঠে পড়ি, তো চলো। তো গাইস, বাস ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আবার এখান থেকে ছেড়েছে, আবার দাঁড়াবে সেই কোলাঘাট, তো ওখানে গিয়ে আবার তোমাদের দেখাবো। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে বাস কোলাঘাটে এসে দাঁড়িয়ে গেছে। তো সবাই এখানে টিফিন করবে বলে নেমেছে, তো আমরাও নেমে পড়লাম। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিতে হবে, কারণ আবার তাড়াতাড়ি করে বাস ছাড়বে। তারপরে আবার বাস ছেড়ে দিয়েছে। তো চলো, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একবারে দীঘায় নেবে। তো ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। তো গাইস দেখো, অন্ধকার থাকতে থাকতে আমরা পৌঁছে গেছি। তো এখন বাস থেকে নেবে বাবা আর আমি বিচের ধারের দিকে একটু যাচ্ছি দেখার জন্য। তো যেহেতু এখনো সূর্য ওঠেনি, অন্ধকার, তো তোমাদের ঠিক করে কিছু দেখাতে পারছি না। তো বেলার দিকে যখন আসবো তোমাদের তখন দেখাবো। এখন চলো, তো আস্তে আস্তে রুমের দিকে যাই। তো আবার তোমাদের সকালবেলা আসবো, তখন ঘুরে দেখাবো পরে। তো গাইস দেখো, আমরা ঘুরে আস্তে আস্তে এখানে আবার রান্না বান্নার সব ব্যবস্থা শুরু হয়ে গেছে। তো এই যে দেখো, এই রুমটা আমাদের। তো পাশাপাশি আরও অনেক রুম আছে, তো তোমরা যদি এখানে আসো তো এখানে রুম টুম নিয়ে থাকতেও পারবে। আর যে এখানে যে জাহাজ বাড়িটা আছে দেখো সামনে, তার সামনেই আমাদের রুম। আর এ পাশে আমাদের বাসটাকে দাঁড় করিয়ে রেখেছে। তো গাইস, কিছুক্ষণ পরে আমরা সাইট সিনগুলো দেখার জন্য একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম। তো চলো আমরাও দেখি আর তোমাদেরও দেখাই। আর এদিকে দেখো, গাছগুলো কত সুন্দর লাগছে, এগুলো দেখে সুন্দরী গাছ মনে হচ্ছে আমার। আর এগুলো শুনলাম যে ম্যানগ্রোভ অরণ্য সব। তো দেখো কত সুন্দর লাগছে, তো দেখতে থাকো। তো গাইস দেখো, আমরা সি বিচে পৌঁছে গেছি। তো চলো এখানটা একটু ঘুরে নিই। তো আরও দু তিন জায়গায় আমরা যাব এখান থেকে। তো ততক্ষণ চলো এটা আগে দেখে নিই, তারপরে আরও যেগুলো যেগুলো আমরা দেখবো, যেখানে যেখানে যাব, তোমরাও দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো ভিডিওটা, সব কিছু দেখতে পাবে। তো গাইস দেখো, সব জায়গায় এখন মনে হচ্ছে জল কম আছে, তো আগেই পাথরগুলোর উপর জল থাকতো। তো চলো তোমাদের আরও কাছ থেকে গিয়ে দেখাই ওদিক থেকে, তাহলে ভালো করে বুঝতে পারবে। তো গাইস, সব কিছু দেখা হয়ে গেছে। তো চলো আবার এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব আর একটা অন্য জায়গায়, তো সেখানে গিয়ে আবার তোমাদের দেখাবো। তো গাইস দেখো, তারপরে চলে এসেছি নয়াকালী মায়ের মন্দির। তো আমি ঠিক জানি না, তো বাইরে যেটা লেখা ছিল সেটাই তোমাদের দেখে বললাম। তো চলো আস্তে আস্তে ভেতর দিকে যাই, দেখি আর কি কি আছে, আর তোমাদেরকেও দেখাবো। গাইস দেখো, সবাই পেছু পেছু আসছিল, কারণ আমি সামনে ভিডিও করতে করতে যাচ্ছিলাম, তাই আমি আগেই ছিলাম আর সবাই পেছনে ছিল। আর মন্দিরের গেট থেকে ভেতরে এলাকাটা অনেক বড়, তাই হেঁটে হেঁটে অনেকটাই যেতে হয়। আর এপাশে দেখো ফোয়ারাটা, মনে হয় এটা রাত্রির দিকে চলে, এখন বন্ধ আছে। প্রথমেই দেখো ঢুকে মহাদেবের দর্শন পেয়ে গেলাম। আর এখানে গাছটাতে দেখো চারিদিকে সবাই মানত করে রেখে গেছে, গাছের ডালে সুতো বেঁধে। আর মহাদেবের সামনেটাই দেখো, এদিকে মন্দিরটা একদম সামনেই। তো চলো এবার তোমাদের মন্দিরটা সামনে থেকে একবার ভালো করে দেখাই, আরও চারপাশে কি কি আছে আরও ভালো করে দেখিয়ে দিই তোমাদের একবার। তো গাইস চলো মন্দিরের ভেতরটাতেও একটু যাব। তো গাইস, এ দেখো ঠাকুরটা দেখে নাও একবার ভালো করে তোমরা। আর এদিকে মন্দিরের সামনেটা দেখো, পুরো ফাঁকা, একটা বড় পুকুর রয়েছে। তো আমরা যেই টাইমে এই মন্দিরে এসেছিলাম, তো এখানে পুজো হচ্ছিল, তাই আমাদের একটু প্রসাদ দিয়েছিল, তাই প্রসাদটা খেয়ে মন্দিরের পুকুর থেকেই হাতটা ধুয়ে নিলাম। তো তারপর দেখো, বাবারও ইচ্ছা হয়েছিল যে এখানে মহাদেবের কাছে কিছু মনের ইচ্ছা প্রকাশ করে যাবে। তার জন্য মন্দিরে যে পুরোহিত ছিলেন তার থেকেই এই সুতোটা নিয়ে এলো। তো নিয়ে এসে এখানে আবার বেঁধে দিচ্ছিল দেখো।
আর গাইস সবাই বলছিল যে মনস্কামনা পূরণ হলে আবার এটা খুলে দিয়ে যেতে হয় এসে, তো পরে আমাদের আবার আসতে হবে, এসে খুলে দিয়ে যেতে হবে। তো গাইস সব কিছু হয়ে গেছে, তো চলো এবার আস্তে আস্তে বেরিয়ে যাই। আর একটা জিনিস দেখো, আমি সামনে ভিডিও করছিলাম আর বাবা পেছনে কি সুন্দর গান করতে করতে আসছিল। कहाँ तेरा इंसाफ है, कहाँ तेरा दस्तूर। গাইস মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি, তো এবার টোটোয় উঠে আবার চলে যাব মোহনা। তো ওখানেই লাস্ট, তো ওখান থেকে ঘুরে আবার আমাদের রুমে পৌঁছাতে হবে। আর এইদিকে দেখো গাইস, এই যে এটা হলো দীঘা গেট। আর গাইস দেখো আমরা মোহনায় চলেই এসেছি। আর এই যে বড় বড় লরিগুলো দেখতে পাচ্ছ, তো সমুদ্র থেকে যত মাছ ওঠে এই লরিগুলোতে করে লোড হয়ে সব অন্যান্য জায়গায় চলে যায়। গাইস দেখো এখানে কত টাটকা টাটকা পুরো মাছ একদম। আর গাইস এখানে লাইটের জন্য একটু অসুবিধা হচ্ছে, লাইটটা দপদপ দপদপ করছে ক্যামেরায়, তো ওটার জন্য কিছু মনে করো না। এখানে কত রকমের মাছ দেখো, ইলিশ মাছ থেকে শুরু করে চিংড়ি মাছ, চাঁদা মাছ, আরও অনেক রকমের মাছ আছে, তো সব চিনি না। আর এটা কি চিংড়ি তাও বুঝতে পারলাম না, তো তোমরা যদি জেনে থাকো এটা কি চিংড়ি তো আমাকে একটু কমেন্ট করে জানিও। আবার এখানটা দেখো একটা অক্টোপাস রয়েছে। তারপরে যা দোকান আছে এদিকে সব শুটকি মাছের দোকান। তো তারপরে আরও অনেক রকমের দোকান আছে, দেখো চশমার দোকান, তারপরে মাটির জিনিস, আরও অনেক রকমের খেলনা টেলনা ব্যাগ, নানা রকমের দোকান রয়েছে এখানে। তো গাইস সব কিছু তো দেখলে, তো ফাইনালি দেখো এটাই হলো মোহনা, তো যেখানে নদী সাগরে এসে মিশেছে। তো এটা হলো নদী আর সাগরের মিলনস্থল, তো তোমরা সামনে থেকে দেখতেই পাচ্ছ। তো গাইস ফাইনালি সব ঘোরা হয়ে গেছে, তো চলো এবার আবার রুমের দিকে যেতে হবে। তো চলো টোটোয় এসে বসে পড়েছি, তো এবার বেরোবো, তো চলো যাওয়া যাক। তো গাইস ফাইনালি দেখো সামনে জগন্নাথ মন্দিরের গেট। তো এখন ভেতরে ঢুকতে পারবো না আমরা, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আবার আমাদের এখন রুমে ফিরতে হবে। তো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে সন্ধেবেলা আমরা আসবো, যাতে লাইটিং ফাইটিং ভালো করে দেখতে পাই, তো তখন তোমাদের দেখাবো। তো ততক্ষণ সঙ্গে থেকো, ভিডিওটা কন্টিনিউ করো। আর গাইস দুঃখের বিষয় একটাই, মনে হচ্ছে মন্দিরটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো ওটা আমি সেকেন্ড পার্টে দিয়ে দেবো, তোমরা দেখে নিও আমার চ্যানেলেই। তো তার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সিলেক্ট করে দিও। তো চলো আবার দেখা হচ্ছে পরের পার্টে। তো গাইজ এই যে সেই জাহাজ বাড়ি, তো এই জাহাজ বাড়ির সামনেই একটুখানি এগিয়েই আমাদের রুম। তো চলো গাইজ পরের পার্টটা দেখতে কিন্তু ভুলো না, তো খুব তাড়াতাড়ি চলে আসবে। আর রুমেও চলে এসেছি, তো দেখা হচ্ছে পরের ভিডিওয়, বাই বাই।